আমার দলের লোকেরা যাই করুক, সব আমার দলের লোক বিদায় ভালো, এদের কোনো অপরাধ নাই, এদের কোনো শাস্তি নাই। অন্য দলের লোকেরা যাই করুক না কেন, আমার দৃষ্টিতে তারা যেহেতু আমার দলের নয়, অতএব তাদের সব কাজই খারাপ। এরকম অবস্থা দুনিয়াতে আছে, আছে নাকি না? এটা জুলুম, এটা কি জুলুম। আল্লাহ তাআলার দরবারে এমনটা নয়। আল্লাহ সকল সৃষ্টিকে বড় মায়া করে, স্নেহ করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। তাদেরকে খাবার দিয়েছেন, তাদেরকে লালন পালন করেছেন, তাদের সকল প্রয়োজন পূরণ করেছেন তিনি। এর মধ্যে বান্দা যখন ভুল করলো, অন্যায় করলো, অপরাধ করলো, সে অপরাধের শাস্তি তাকে পেতে হবে, ততটুকুই যতটুকু করেছে। আর যে ভালো কাজ করেছে তাকে ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দেবেন, তাকে আল্লাহ তাআলা অপরাধীদের কাতারে শামিল করবেন না। আর অপরাধীদেরকে ধরে এনে যে লোক সারা জীবন ভালো কাজ করেছে তাদের সাথে মিলিয়ে জান্নাতে পৌঁছায় দেবেন, তাহলে আর ভালো মন্দের পার্থক্য কোথায়? এটা কি ইনসাফ হবে? না। ইনসাফ হলো যার যেটা প্রাপ্য সেটা তাকে বুঝিয়ে দেয়া। এই জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে তোমরা যে দুনিয়াতে সারা জীবন অপরাধ করো, দিনের পর দিন, বছরের পর বছর অন্যায় করেছো, সমাজকে পর্যদস্ত বিপন্ন করেছো, বিপর্যস্ত করেছো, মানুষের জীবনকে জ্বালিয়ে দিয়েছো, এরপরেও ইয়া নবী সালাম আলাইকা দুইবার পরে মনে করে বসে আছো জান্নাতুল ফেরদাউস আমার জন্য রেডি, আশা করে বসে আছো, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার আশা করছো। তোমার সারা জীবনের কাজের পর্যালোচনা করে দেখো তো তুমি কি জান্নাতের উপযুক্ত কিনা। আর যারা সারাটা জীবন আমার নির্দেশ মানলো, ঈমানের সাথে তাকওয়ার পথে চললো, ভালো কাজ করলো, মানুষকে ভালোর দিকে ডাকলো, ওই লোকটাও তোমার মতো হয়ে জাহান্নামে চলে যাবে। তুমি একজন চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, চরিত্রহীন, লম্পট, সন্ত্রাসী, বদমাইশ, তোমার এই ধরনের অন্যায়ের কোনো শেষ নাই। আরেকজন সব ভালো কাজ করে, এই দুইজনকে আমি একই রকম করে দেবো? একই রকম করাটা কি ইনসাফ বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ। আমি কি ঈমানদার এবং সৎ কর্মশীলদেরকে পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করে, বিশৃঙ্খলা করে, ফিতনা ফাসাদ করে তাদের সমতুল্য বানায় দেব নাকি? আমি কি মুত্তাকি আর তাকওয়াবান লোকদেরকে এই সমাজের ফাসিক ফুজ্জারদের সমকক্ষ বানাবো নাকি? এটা কি হতে পারে ভাই? না, এটা হয় না। মা লাকুম কাইফা তাহকুমুন, আল্লাহ প্রশ্ন করছেন, কি তোমাদের কি বিবেক নাই? তোমরা কোন ধরনের চিন্তা করো, কি ফয়সালা করো? একজন মানুষের জীবন পবিত্র পরিচ্ছন্ন আল্লাহর দ্বীনের পথে সারাটা জীবন সে খেয়ে না খেয়ে জীবন কাটিয়ে দিয়েছে, আর একজন দুনিয়াকে ভোগ করার জন্য যা ইচ্ছা তা করেছে। আমি এই দুইজনকে একই সমান করতে পারি? না, এটা ইনসাফ নয়। আল্লাহ তাআলা এক সমান করবেন না। পৃথিবীতে যার জীবন ধারা যেমন, তার পরিণামও তাই হবে। ভালো হলে ভালো, খারাপ হলে, এটা হলো ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার আমলনামা দেখে তার বিনিময় দেবেন, কারো কথা শুনে নয়। আমলনামা অনুযায়ী তার কার্য বিবরণী দেখে তার প্রতিদান যা হওয়া উচিত তাই তাকে দিয়ে দেবেন। এক্ষেত্রে কোনো ধরনের প্রভাব, অন্য কেউ এসে চিৎকার দিয়ে উঠবে এটা আমার মুরিদ, ওটা আমার আত্মীয়, ওটা আমার শাগরিদ, এই সেই বলে আল্লাহর সামনে চিল্লাবে, এই সুযোগ আছে? এটা আল্লাহর দরবার, ওখানে কারো বাড়তি আওয়াজ করার কোন সুযোগ নাই। আমলনামা যার যার আমলনামা, আমি তখন আপনার আমলনামার উপরে কোনো প্রভাব ফেলতে পারবো না, আপনি আমার আমলনামার উপরে কোনো প্রভাব ফেলতে, যার যার আমলনামা। আমলনামা কাকে বলে ভাই? এই যে সারা জীবনে যা আমল করছি, যা কাজ করছি, এই কাজ লেখা হচ্ছে কিনা? ওই লিখিত কিতাবটার নাম হচ্ছে আমলনামা। লিখছেন কারা? ফেরেশতাগণ। ফেরেশতাদের নিয়োগ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই নিয়ে আল্লাহ নিয়োজিত ফেরেশতাদের লিখিত আমলনামা আমাদের প্রত্যেকের আছে নাকি নাই? এই আমলনামার মধ্যে হাত ঢুকিয়ে দেওয়ার অধিকার আল্লাহর দরবারে কারো থাকবে না। সবাই যার যার জায়গায় দাঁড়ায় থাকবে। আমি আমার আমলনামাটা দিয়ে একা হয়ে যাব,
এই আমল নামায় ফয়সালা করবে যে আমি কোন দিকে যাব। এটা আপনারা বিশ্বাস করেন নাকি কারো হুঙ্কার, কারো চিৎকারের আশা করে বসে আছেন? কেউ আল্লাহর সামনে বলবে, আল্লাহ অমুক আমার, এটাকে দাও, না হলে আমি যাব না, হবে এটা? এই জাতের বিশ্বাস যদি মনে থাকে, মন সাফ করে ফেলুন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট বলে দিচ্ছেন, ওখানে আওয়াজ করা, আল্লাহর অনুমতি ছাড়া একটা শব্দ বের করার শব্দ কারো থাকবে না। আল্লাহ বলছেন, আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা শুধু অপরাধ আর অপরাধ করে চলেছে, তারা কি মনে করে নিয়েছে নাকি আমি তাদেরকে ওই লোকদের মতো বানিয়ে দেব যারা দুনিয়াতে ঈমান এনেছে আর ঈমানের পথে চলেছে, আমলে সালেহ করেছে। এক শ্রেণীর মানুষ ঈমান এনে আমলে সালেহ করেছে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়ের বন্যা বয়ে দিয়েছে। এই অন্যায়কারীরা মনে করেছে নাকি আমি তাদেরকে আর ওই ভালো মানুষদেরকে এক সমান করে দেব। এটা কি হতে পারে নাকি? সাওয়াউন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের মৃত্যু তাদের জীবন একই রকম হবে। এটা কি কোনোদিন সম্ভব? এক শ্রেণীর মানুষ হারাম খায়, অন্যায় করে, জুলুম করে, ভালো মন্দ বাঁচে না। আর এক শ্রেণীর মানুষ খেতে পারলেও না পারলেও আল্লাহ যা বলেছেন তার বাহিরে একটা কদম রাখে না। এই দুই শ্রেণীর মানুষের জীবন যেমন দুই রকম, তাদের মৃত্যু একই রকম হবে না, মৃত্যু হবে দুই রকম। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন আর তাদের মৃত্যু একই সমান হতে পারে? জীবন তো একরকম নয়, তোমরা বুঝতেই পারছো। তারা তো অন্যায়ের পথে যায় নাই, তাদের জীবন ছিল একরকম পবিত্র পরিচ্ছন্ন, আর এরা ছিল অন্যায়ের পথের পথিক। মৃত্যু তো সবারই হবে, হবে কি না বলে? মৃত্যুটা কি সবার একই রকম হবে? মালাকুল মাউত উভয় শ্রেণীর কাছে আসবে, কিন্তু উভয় শ্রেণীর কাছে একই রূপ নিয়ে আসবে না। আল্লাহ বলেন, সাআ মা ইয়াহকুমুন, এরা যা ধারণা করছে, ভাবছে আর সিদ্ধান্ত নিচ্ছে, আমরা যেহেতু নবীর উম্মত বলে দাবি করেছি আর অমুক দরবারের অনুসারী মনে করছি, অতএব আমাদের আর ওদের জীবন একই রকম, পরিণাম একই রকম হবে। এটা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ আকাশ মণ্ডলী আর জমিনকে সৃষ্টি করেছেন যথাযথভাবে, যাতে করে প্রতিটি মানুষ তার উপযুক্ত বিনিময় পেতে পারে, সঠিকভাবে তার যা কিছু কাজ, তার যা কিছু আমল, তার বিনিময় যেন ঠিকভাবে পেয়ে যায়, বেশ কম না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ করে প্রত্যেকের বিনিময় দিবেন। বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, তাদের উপর এক বিন্দু জুলুম, এক বিন্দু অত্যাচার করা হবে না। প্রত্যেকের আমল অনুযায়ী প্রত্যেকে বিনিময় পাবে। আমল নামাতে যা আছে সেটা অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। কারো কোনো কথার দ্বারা সেখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। যেহেতু আল্লাহ তাআলা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে বিচার করবেন, আল্লাহ হলেন সর্বোত্তম ইনসাফকারী। ঠিক কিনা? সবচেয়ে সর্বোত্তম ইনসাফকারী হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জ্ঞান এবং প্রজ্ঞার অধিকারী। অর্থাৎ শুরুতেই বলেছিলাম যে তিনি কারো কথা শুনে, কারো চিল্লাচিল্লি শুনে, লেকচার শুনে ফয়সালা করবেন না। তিনি নিজের জ্ঞানের ভিত্তিতে, সীমাহীন জ্ঞানের ভিত্তিতে তিনি ফয়সালা করবেন, সিদ্ধান্ত দেবেন, এবং তার জ্ঞান কোথাও কোনো রকমের ত্রুটিপূর্ণ নয়, সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি মহাবিজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তার জ্ঞান যতটুকু, কোন সৃষ্টির জ্ঞান তার ধারে কাছেও যেতে পারবে না।
يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذاب